প্রিয়ন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দুইটা নিয়ম শিখব। একটা হলো লেস্ট আর একটা হলো বাট। লেস্ট এবং বাট কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো প্রথমে হলো লেস্টের পরে যেমন সাবজেক্ট, প্রথমে হলো একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা তো হবেই। এটা হলো সেন্টেন্সের নিয়ম। যদি আমরা লেস্ট সাবজেক্টের মাঝখানে ব্যবহার করি, তখন লেস্টের পরে সবসময় হবে শুট, তারপরে ভার্ব, যেটা প্রেজেন্ট ফর্ম। এই লেস্ট অর্থ হলো পাশে। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যেরকম এক্সাম্পল দিলে ওয়ার্ক হার্ড, যে কঠোর পরিশ্রম করো। লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এটা অর্থ হলো পরিশ্রম করো, পাশে তুমি ফেল করবে। যে তুমি পরিশ্রম করো, না হলে তুমি ফেল করো, আমরা যেভাবে কথা বলার সময় বলি, তাহলে এটা অর্থটা হবে এরকম, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। যে পরিশ্রম করো, আমি একটু বাংলা লিখে দিই। পরিশ্রম করো, পাশে তুমি পরীক্ষায় ফেল করবে। লেস্টের পরে আমরা সবসময় শুড ব্যবহৃত হবে। তো যদি আমরা কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অথবা কোনো সেন্টেন্স মেকিংয়ের সময় যদি আমরা কোনো অথবা কারেক্ট সেন্টেন্সে যদি আমরা টিক চিহ্ন দেওয়ার জন্য এমসিকিউ আসে আমাদের, তাহলে আমরা সবসময় যদি লেস্ট থাকে অবশ্যই সেখানে শুড হবে, ইউ শুড। আরেকটা উদাহরণ আমরা দিই। মেক ইট কেয়ারফুলি লেস্ট ইউ শুড ব্রেক ইট। যেটা হলো, এটা তুমি মানে সাবধানে তৈরি করো, যে পাশে তুমি তাহলে এটা ভেঙে ফেলবে। যে সাবধানে তৈরি করো, না হলে তুমি এটা ভেঙে ফেলে। যেইভাবে আমরা কথা সময় বলি, তো লেস থাকলে সবসময় শুড হবে। তুমি এটা করো, না হলে তুমি এটা করতে পারবে না, এরকম একটা বোঝাচ্ছে। তাহলে আমরা এইভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো, যে মেক ইট কেয়ারফুল লেস্ট ইউ শুড। লেস্টের পরে সবসময় শুড ব্যবহৃত হবে। তো দ্বিতীয়টি আমরা এর এক নাম্বার দেখলাম, আর দ্বিতীয় দেখবো বাট। বাট আমরা এখানে নেগেটিভ হিসেবে ব্যবহৃত হবে। এই বাট অর্থ কিন্তু না, আমরা তো জানি বাট অর্থ কিন্তু, এখানে এই বাট হলো নেগেটিভ হিসাবে ব্যবহৃত হবে। নেগেটিভ কোনো সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হবে, নেগেটিভ হিসাবে ইউজড হবে। যেরকম উদাহরণ দিই, দেয়ার ইজ নো ওয়ান বাট মাদার লাভস হার চাইল্ড। এর অর্থ হলো, যেমন কেউ নেই, একমাত্র মা ছাড়া এমন কেউ নেই যে তার সন্তানকে ভালোবাসে। এখানে বাট অর্থে এইভাবে ইউজ হয়, যে কেউ নাই একমাত্র মা ছাড়া, তখন এরকম এইভাবে হয় যে দেয়ার ইজ নো ওয়ান বাট মাদার লাভস হার চাইল্ড। আমরা আরেকটা উদাহরণ দেখি। দেয়ার ইজ নো
পিপল, there is no people, যে অন্য কেউই নেই, অন্য কোনো জনগণ বা কেউ নেই, বাট পিএম অথবা প্রাইম মিনিস্টার, বাট পিএম protect his অথবা হার হবে, the PM protect his her কান্ট্রি। যে অন্য কোনো কেউ নেই, অন্য কোনো জনগণ বা কেউ থাকবে না, শুধুমাত্র পিএম ছাড়া বা প্রাইম মিনিস্টার ছাড়া, প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনো জনগণ নেই যে তার দেশকে বাঁচাবে। এরকম যখন আমরা কোনো দেখব তখন এরকম হবে যে বাট এখানে ইউজ হবে, যে কোনো সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে অথবা কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ার ইজ নো পিপল। যদি এরকম কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে তখন সেখানে আমরা বাট ইউজ করতে পারি, বাট পিএম প্রোটেক্টস হিজ আর চাইল্ড, অথবা অন্য কিছু হয় দেয়ার ইজ নো ওয়ান বাট মাদার লাভস আর চাইল্ড। এরকম কোনো সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমরা এটা বাটটা ইউজ করতে পারবো, যে একমাত্র ছাড়া, প্রধানমন্ত্রী ছাড়া অথবা অন্য কেউ ছাড়া তখন যেরকম হয় এরকম হয় না, এরকম আমরা তখন ক্ষেত্রে এই সেন্টেন্সটা আমরা মেকিং করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি সবার ভালো লাগলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।